গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে শুরুটা একটু অন্যরকম, তোমাদের দেখো রাস্তা দিয়ে দেখাচ্ছি। এখন বাজে সকাল 7:10। এখন আমরা যাচ্ছি ছেলের স্কুলে ছেলেকে নিয়ে, কারণ আজকে ওদের একটা আউটিংয়ে পিকনিক আছে। ওই পিকনিকে যাবে, তা স্কুলে ছেলেকে পৌঁছাতে হবে। কারণ অন্য সময় ছেলে নিজে সাইকেল নিয়ে চলে যায়, কিন্তু এখানে হচ্ছে গার্জেনদের পৌঁছাতে হবে। ওরা স্যাররা গার্জেনদের থেকে স্টুডেন্টদের নেবে, আবার গার্জেনকে গিয়েই আনতে হবে, এমনি ওদের ছাড়বে না। সো এখন আমরা যাচ্ছি দুই বাপ বেটা মিলে। দেখো রাস্তা পুরো ফাঁকা, খুব ভালোই লাগছে। এত সকালে তো ফাঁকা ফাঁকা থাকে না, এই রাস্তা ভিড় হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। 7:30টার মধ্যে বলেছে ঢুকতে, কারণ আরও সব স্টুডেন্টরা আসবে। ওদের পিকনিকটা বেসিক্যালি আজকে হচ্ছে 7 আর 8, এই দুটো ক্লাসে স্টুডেন্টদেরই নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রথমে গেছিলো 5 আর 6, ওদের হয়ে গেছে। এবার ওরা যাচ্ছে 7, 8, আর পরে যাবে হচ্ছে 9, 10। আর সব স্টুডেন্টদেরই মোটামুটি যেতে হবে। আর যাদের একান্ত খুব অসুবিধা তারা না গেলেও হবে, এবং তাদেরকে লিখিতভাবে জমা দিতে হবে যে কেন যাচ্ছে না। চলো, এই প্রথম ছেলে যাচ্ছে, আগে কোনো দিনই ওকে পাঠাইনি, যেহেতু বড় হয়ে গেছে। যা এবার ঘুরায়, কেন এই অনুষ্ঠানগুলোতে যাওয়া দরকার। চলো, স্কুলে মোটামুটি ঢুকে গেছি, স্কুলে গলি দিয়েই ঢুকছি এখন। আর ওদের মোবাইল অ্যালাউ নেই, ওই জন্য ওকে আর মোবাইল দিইনি, কারণ স্যাররা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে কোনো স্টুডেন্টরা মোবাইল আনবে না, তাহলে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে। ওখানে গিয়ে যে পিকনিকে যে এনজয়মেন্ট, সেটা আর হবে না। চলো, স্কুলে এই পৌঁছে গেলাম। স্কুলে ছেলেকে দিয়ে চলে আসলাম মাছের বাজারে, মাছ কিনে নিই। আজকে দেখছো অনেক ভ্যারাইটিস মাছ আছে। এবার কী মাছ নেবো দেখি, দিদি থাকে ফোন করে একবার জেনে নেবো, জেনে নিয়ে মাছটা কিনে নেবো। চলো স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের দেখালাম মাছ কিনছি, মাছ কিনে নিয়ে চলে আসলাম। এদিকে দিদি ভাই মাছগুলো ধুতে ব্যস্ত। আর তোমাদের বললাম আজকে দিশাকে দেবো হচ্ছে 4টে তেলাপিয়া, আর হচ্ছে 4টি তেলাপিয়া যাবে আজকে। আর আমাদের জন্য আমি এনেছি ট্যাংরা মাছ আমাদের জন্য। তা তোমরা 25 বেজে গেল, ছেলে তো চলে গেল পিকনিকে। এবার আমিও আসার সময় কচুরিটা নিয়ে আসলাম। আজকে হচ্ছে কচুরি, জিলাপি আর হচ্ছে আলুর তরকারি, সঙ্গে চা আছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা দুজনে মিলে আজকে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ছেলে তো নেই, ছেলে এখন ওখানে এনজয় করছে, করুক। আর ওখানে তো মোবাইল অ্যালাউ নেই বলে, নাহলে ছেলেকে একটা মোবাইল দেওয়া যেত, যেহেতু স্যাররা বলে দিচ্ছে কোনো বাচ্চারা মোবাইল নিয়ে যাবে না। তাই পিকনিকে যাচ্ছে, আবার মোবাইল কিসের? হ্যাঁ, সেটাই। কারণ মোবাইল নিয়ে গেলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, সেই যে বন্ধুদের সাথে যে এনজয়মেন্ট, সেটা আর হবে না বলে স্কুল থেকে টোটালি বারণ করে দিয়েছে। আর মোটামুটি বলেছে 6:30, 7টার সময় চলে যেতে, ততক্ষণে ওরা চলে আসবে। তা আমি হয়তো নাও যেতে পারি, কাকু হয়তো যাবে, কাকুকে বললাম, কারণ আমি র্যাপিডোতে যাবো। এবার কখন কোথায় কি ফেলবে বলা তো মুশকিল। তা কাকু গিয়ে ছেলেকে নিয়ে আসবে। আর এদিকে দেখো দিদিভাই, আমি বকবক করছি বলে দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে। এতক্ষণ আমি দিদিভাইয়ের জন্য ওয়েট করছিলাম যে একসঙ্গে বসে খাবো। তুমি বসে থাকবে, আমার তো আর বসতে হবে না, তরকারি বসিয়ে এসেছি। তাই ঠিক আছে, তুমি খাও। তা বন্ধুরা, 9:30 বাজতে যায়, তোমরা তাদের খেয়ে নাও, খেয়ে আমাদের সঙ্গে থাকো। 2:05 বেজে গেল, আমি আর দিদিভাই খেতে বসে গেলাম। আজকে দিদিভাই বেশি কিছু বানাইনি, সিম্পল ভাত আর রুই মাছের ঝোল, সিম ভাজা, আর হচ্ছে সজনে ফুলের একটা কি বেগুন দিয়ে করেছে। এই আজকে সিম্পল খাওয়া দাওয়া। এই খেয়ে দে আমি আবার 4টার সময় বেরোবো। আর কাকু যাবে ছেলেকে আনতে, এই কাকুকে দিয়ে দিও স্লিপটা, কাকুকে দিয়ে দিও। 6:30, 6:30 চলে যাবে, ছেলেকে আনবে। ওরা কিছু বলেনি, 6:30, 7টার মধ্যে চলে আসবে। তো তোমরা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, তোমরা খেয়ে নাও। চলো স্কিপ না করে দেখতে থাকো। ইভিনিং, এখন বাজে 6:45। তা আজকে দাদাভাই চলে গেল সেই 4টার সময়, তারপরে আর ঘুমাইনি, ছেলেও নেই। একা একা তো আমি শুতে পারি না, এই সমস্যা। আর টিভি চলতে চলতে টিভি বন্ধ হলো, আমি আর চালাতে পারলাম না টিভি। দাদাভাই দেখিয়ে দিয়ে গেছে, তাও আমি পারলাম না। তাহলে থাক, উঠে পড়লাম।
উঠে ঘরে কাজগুলো করলাম, করে এবার চলে আসলাম চা করতে। একটু চা করে নিচ্ছি আমার জন্য, অল্প একটু চা, চা খেয়ে নেব। আর রাত দাদাভাই তো র্যাপিডো করতে গেলেও দেখি কখন আসে, তারপরে যে জিজ্ঞাসা করতে হবে যে কি করা যায় রাত্রিবেলা। চলো স্কিপ না করে দেখতে। কাটায় 8:25 আর ছেলে ঢুকলো প্রায় 8:10-এ। এসে বাবু ক্লান্ত হয়ে গেছে, খাইয়েছে, অনেক কিছুই খাইয়েছে। প্রথমে দিয়েছে কচুরি, আলুর দম আর হচ্ছে মিষ্টি, যে যত পারো খাও। তারপরে ওদের 12টার সময় দিয়েছে থামস আপ আর পকোড়া আনলিমিটেড। তারপরে দুপুরে খেতে দিয়েছে ওদের বললো রাইস, মাংস আর মিষ্টি, আর সাথে লাস্ট পাতে আইসক্রিম। তা ভালোই হয়েছে ওদের পিকনিকটা, খাওয়া দাওয়া হয়েছে, মারপিটও করেছে, খেলাধুলোও করেছে। 8:10-এ বড় কাকু নিয়ে আসলো। আর দাদাভাইকে ফোন করলাম যে 8টা বেজে গেছে, তুমি কোথায় আছো? তা বললো আমি গড়িয়া থেকে যাচ্ছি, গড়িয়াতে ড্রপ করব, করে যদি আমি পাই বাড়ির দিকে আবার নিয়ে নেবো। তা 10টা মতো হয়ে গেছে দাদাভাই। তা এবার দাদাভাই বাড়ির দিকে আসুক, আর আসলে আর এইদিকে আমি কি বসিয়ে দিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। নাইটের খাবার করতে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে করব রুটি। জন্য আটা মেখে রেখে দিয়েছি, এখানে আটা মেখে রেখে দিয়েছি, পরে করব রুটিটা। দাদাভাই আসুক তারপরে গরম গরম করব। আলুটা ভাজা থাকলো, অসুবিধা হলো না, আলুটা ভেজে রাখলাম, আর রুটিটা পরে করব। তা চলো স্কিপ না করে দেখতে থাকো। আর দাদাভাই লাস্ট কটা করছে সেটাও তোমাদের শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো, কেন দাদাভাইয়ের চাকরি নেই। বাজারে ও যেই মাইনা পেত সেই মাইনা চাকরি পাওয়াটা খুব টিপিক্যাল হয়ে যাবে। তা এখনও বলছে আমি আর চাকরি করব না, কেন এত বছরের চাকরি যখন চলে গেল আমি আর চাকরি করব না। তা আমি নিজের ব্যবসা করব একটা। তা এখন ব্যবসা করতে গেলেও টাকা পয়সারও দরকার হয়, আর টাকা পয়সার চেয়ে বড় কথা ব্যবসা সবার হাতে হয়ও না। তা ও বললো কি আমি আগে অল্প অল্প করে জমাই, তারপরে আমি ব্যবসার লাইনেই ঢুকবো। আর এইদিকে র্যাপিডো তো করছে, কেন সংসার চালাতে তো হবে। যাই হোক, আর তোমরা আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনটা আমরা উতরাতে পারি। কেন অনেকগুলো লোনও আছে, লোনগুলো মেটাতে হবে। তা আর কিছু বকবক করছি না, চট করে রান্নাটা করে নিই। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছে আরও বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আমাকে ভালোবাসা দাও আর আমাকে সাপোর্ট করো। ঘড়ি কাটা 10টা বাজতে 2 মিনিট বাকি। রাতের খাবার এসে গেছে, রাতের দিদিভাই বানিয়েছে রুটি, আলু ভাজা, আর সঙ্গে হচ্ছে আচার। আর এই আমি আসলাম কিছুক্ষণ আগে, এসে ছেলের মুখে পিকনিকের গল্প শুনছি, কি খাইছে না খাইছে, বন্ধুদের বলেছে কি খাইছে, ও বলা হয়ে গেছে। বাবা, শুধু চাটনি পাঁপড়টা বলিনি, ও তো এখন ও মাকে চাটনি পাঁপড় বলেনি, আমাকে বললো চাটনি পাঁপড় হয়েছে আনলিমিটেড। তো ভালোই খাইছে, 250 টাকা আবার কি খাওয়াবে, ভালো তাও আনলিমিটেড কচুরি। হ্যাঁ, ঘড়ি কাটায় বাজে 11টা, একটা বই দেখছি। এবার অনিলদা সিজা হচ্ছে, আর তোমাদের সাথে বকবক করা হয়নি। সো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ভালো খাও, সুস্থ থাকো। টাটা।